নমস্কার। সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে রেশমির গায়ে হলুদের প্রিপারেশন চলছে। তো সবাই মিলে বেশ জোগাড়জাটি করে নিয়েছে। এবার সুধাকে বলছে ঠাম্মি যে সবকিছু হয়ে গেছে তো ভালো মতো? বলে হ্যাঁ ঠাম্মি, আপনি চিন্তা করবেন না, সব দিকটা ঠিক মতো হয়ে গেছে। তো বলে ঠিক আছে, তাহলে রেশমিকে ডাকো। তখন দেখা যাচ্ছে তরিতারা সবাই মিলে রেশমিকে নিয়ে আসছে। তো এরপরে গায়ে হলুদের প্রিপারেশন। তো ওদিকে ইমন আর সমুদ্র মিলে সমস্ত প্রিপারেশনগুলো দেখে নিচ্ছে, আর সমুদ্রকে ইমন পাঠায় যাতে মানে গায়ে হলুদের তত্ত্বটা ছেলের বাড়ি থেকে এলো কিনা সেটা দেখার জন্য। তখন সুধাও এসে ইমনকে একই প্রশ্ন জিজ্ঞাসা করছে। তখন ইমন বলছে তুমি চিন্তা করো না, আমি এইমাত্র সমুদ্রকে দেখতে পাঠালাম। তো এই কথাবার্তা হতে হতে দেখা যাচ্ছে যে নকল তেজ, এদিকে আশুতোষ, এরা সবাই মিলে ছেলের বাড়ির তত্ত্ব নিয়ে চলে আসে। তো তখন সুধা জিনিসগুলোকে রাখতে যাবে, তখন তেজের মানে নকল তেজের ঘড়ির সাথে তার আঁচলটা আটকে যায়। তো সুধা তো প্রচণ্ড রেগে যায়। এরপর তেজ কিন্তু মানে সুধা যখন ছাড়িয়ে যাবে, তো তেজ আবার আটকে নিচ্ছে। তখন তরিতাকে বলে সুধা তার হাতের তত্ত্বটা তরিতাকে রাখতে বলে, আর তেজের ওই ঘড়ির থেকে তার কাপড়টা ছাড়িয়ে নেয়। দিয়ে তেজ যখন আবার আটকাচ্ছে তখন সুধা বলছে কি করছো? বলে ও মা, তুমি সবসময় আমার থেকে দূরে দূরে থাকতে চাইছো, কিন্তু ইউনিভার্স দেখো তোমাকে আমার কাছে এনে দিচ্ছে। তো আমি তো তোমার লিগ্যাল হাজবেন্ড, তো আমি তো আমার বউয়ের সাথে থাকতেই পারি, তাই বলছে। তো সুধা যখন আবার চলে যাচ্ছে তখন বলছে যে সুধা তখন তেজকে বলছে আমার হাতটা ছাড়ো, গায়ে হলুদের জন্য দেরি হয়ে যাচ্ছে। বলে দেরি তো তোমার হচ্ছেই সুধা, আমার কাছে আসতে দেরি হচ্ছে, বাড়ি ফিরতে দেরি হচ্ছে, রাত রাত ভোর তুমি কোথায় থাকছো? বলে মানে? বলছে মানে তুমি তরির কাছে ছিলে না, তো রাত্রে তুমি কোথায় ছিলে? বলছে আমি কোথায় আর থাকবো। বলে না, আমি দেখেছি তো, নিশ্চয়ই বীরজুর কাছে ছিলে, তাই বলছে। তখন সুধা একটু অভিনয় করে বলছে তুমি কি আমার উপরে নজর রাখছো? আমার তেজ না কোনোদিনও আমাকে অবিশ্বাস করতো না, জানো, তুমি যেন কেমন পাল্টে গেছো। আমার তেজ আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতো, আমাকে খুব ভালোবাসতো, তাই বলছে। তেজ বলছে না না, এটাও তো ভালোবাসা না, আমার বউ কার সাথে টাইম স্পেন্ড করছে, কার সাথে কি করছে সেটাও তো আমাকে খেয়াল রাখতে হবে। এবার সুধা তেজকে ধরার জন্য একটা চাল চেলেছে। বলছে যে তোমার মনে আছে যে আমাদের গায়ে হলুদের দিন তুমি আমার সাথে দেখা করতে এসেছিলে? তখন বলছে যে হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না কেন? সুধা বলছে আমাদের গায়ে হলুদ বিয়ে সবটা তোমার মনে আছে? বলে এই মা, মনে থাকবে না আবার? তখন বলছে মনে আছে, কত সুন্দর তুমি আমার সাথে দেখা করতে এসেছিলে ঠাম্মির থেকে লুকিয়ে। তখন বলছে হ্যাঁ, আসবো না আবার আমি আমার সুধার কাছে? তখন তুমি একটা হলুদ মিষ্টি রঙের শাড়ি পরেছিলে, কি গর্জিয়াস লাগছিল তোমাকে দেখতে, এরকম ভাবে বলছে। সুধা বলছে যে হ্যাঁ দেখুন, আমি হলুদ রঙের শাড়ি পরেছিলাম। সে সে তো বিয়ের অ্যালবাম দেখে সবাই বলে দিতে পারে, কারণ অ্যালবামে তো সবকিছুই আছে। কিন্তু আমি স্বপ্নে কি দেখেছিলাম সেটা কি কেউ বলতে পারবে? বলে মানে? বলছে যে আমার তেজ ঠাম্মির আদর্শে মানুষ, তাই সে নিয়ম নীতি ভেঙে এমন কোনো কাজ করবে না যাতে ঠাম্মির আদর্শকে ছোট করা হয়। তাই সে নিয়ম ভেঙে কোনোদিনই গায়ে হলুদের দিন আমার সাথে দেখা করতে আসবে না, আসেওনি। বুঝতে পেরেছেন? আমি স্বপ্নে ওকে কল্পনা করেছিলাম মাত্র আমার পাশে। তো কি ভেবেছিলেন আপনি যে তেজ সেজে আপনি পরিবারকে মানে পরিবারের চোখে ফাঁকি দিতে পারলেও এই সুধাময়ীর চোখে অত সহজে ফাঁকি দিয়ে দেবেন? এই সুধাময়ী তো আপনাকে প্রথম দিনই ধরে ফেলেছিল। আর দেখুন এখন কেমন নিজের কথার জালে নিজেই ফেঁসে গেলেন, তাই বলছে। তো বলছে না না সুধা, বোঝার চেষ্টা করে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল। সুধা তখন হাতটা ছাড়িয়ে চলে যায়। তখন তেজ বলছে ড্যাম, মানে একটা ভুল হয়ে গেছে, এরকম একটা ব্যাপার, মানে ধরা পড়ে গেছে। তো সুধার সামনেও ধরা দিচ্ছিল না এতদিন ধরে, এবার ধরা পড়ে গেছে, তাই আর ভাবতে পারছে না কি করবে। এবার তো ওদিকে রেশমি, মানে রেশমিকে আশীর্বাদ করছে জ্যোৎস্না, সুধা, ঝিনুক সবাই মিলে, মানে সব এওরা মিলে ওকে আশীর্বাদ করছে। আর এদিকে তো তেজ বলছে না না, এইভাবে ধরা পড়ে গেলে হবে না, এই সুধা তো আমাকে ধরেই ফেলেছে, আমাকে তাড়াতাড়ি আমার কাজ ছেড়ে বেরোতে হবে, আর এই সুধার দিকে আমাকে নজর রাখতেই হবে যে কি করছে, এমনটা মনে মনে ভাবছে। তো গায়ে হলুদে ইমন কিন্তু এক সাইডে দাঁড়িয়ে আছে। তো তখন সুধা গেছে যে ইমন চলো গায়ে হলুদ দেবে না? বলে কি বলছো তুমি সুধা, আমি একজন উইডো, তুমি ভুলে যাচ্ছ। তখন বলছে তাতে কি হয়েছে, তুমি এই বাড়ির ছেলের বউ। আর মনে নেই জ্যোৎস্নাদির বিয়েতে সমস্ত মানে বিধবা মহিলারা এসেই ওকে আশীর্বাদ করেছিল? তখন ঠাম্মি আসে, ঠাম্মি এসে বলছে তুমি ওকে জোর করছো কেন সুধা? তখন বলছে না না, চলো ইমন যাবে। ওদিকে তখন আশুতোষের মা বলছে যে হাই হাই, এটা কি হচ্ছে সুধা, তুমি সব ব্যাপারে তর্ক করো কেন? তুমি জানো না যে এটা পুরনো দিন থেকে চলে আসছে যে বিয়েতে বিধবারা থাকতে পারে না? তখন আশুতোষ বলছে তুমি হয়তো জানো না মা, যে জ্যোৎস্না আর আমার বিয়েতে কিন্তু সমস্ত বিধবা মহিলারা এসে আশীর্বাদ করেছিল। বলে হাই হাই, একই হয়েছিল, ওই জন্য হয়তো জ্যোৎস্না আর আশুর কোনো সন্তান নেই। তখন জ্যোৎস্না বলছে আপনি মাফ করবেন, আমি আপনার কথায় সহমত হতে পারছি না। বোধহয় ওনারা এসে আশীর্বাদ করেছিলেন বলেই আজকে আমি, আশুতোষ আর পোলো সুখে সংসার করছি। তখন রেশমি বলছে আমিও এটাই বিশ্বাস করি, তাই জন্য ইমন বৌদি আমাকে গায়ে হলুদ মাখাবে। কই মাখাবে না, তাই বলছে। তখন সুধা ইমনের হাতে গায়ে হলুদটা তুলে দেয়, ঠামিও বলছে যাও গিয়ে হলুদটা মাখাও। গিয়ে নকল তেজ হাতে হলুদ নিয়েছে।
তো বলছে, এবার দেখো সুধা, তোমার অ্যারোগ্যান্স আমি কি করে ভাঙি। তুমি প্রথম থেকে আমার ছিলে আর আমারই থাকবে। তাই বলছে, সুধাকে হলুদ মাখানোর প্ল্যান করেছে। তখন ঝিনুক বলছে, দিদি ওই দেখ, ও কিন্তু হাতে হলুদ নিল, মনে হয় তোকে মাখানোর প্ল্যান করছে। সুধা বলছে, ও যদি সত্যি প্রস্থেটিক মেকআপ করে থাকে তাহলে জলের প্রভাব ওর উপরে পড়বেই, শুধু ওয়েট কর। এবার সুধা ওদিকে মানে তেজ, নকল তেজ গায়ে হলুদটা নিয়ে, মানে হলুদটার হাতে নিয়ে এগিয়ে আসছে। আর সুধাও এদিকে কলসি তুলে নিয়েছে, যে আয় তারপর দিচ্ছি তোকে। এই বলে যখন তেজ হলুদটা মাখাতে যাবে, সুধাও এক কলসি জল ঢেলে দিয়েছে তার মাথাতে। আর ব্যাস, সে মুখ ঢেকে ফেলেছে। তখন সবাই বলছে, এটা তুমি কি করলে। মানে ঝিনুক তো হাসছে, দিদি আজকের দিনও তোদের খুনসুটি যাচ্ছে না। জ্যোৎস্নারা বলছে, তুমি রেশমির মাথায় জল না ঢেলে তেজের মাথায় ঢেলে দিলে, এটা কি করলে। সুধা বলছে, আমি না অল্প ঢালতে গেছে, বেশি পড়ে গেছে, সরি তেজ, দাও আমি মুছে দিচ্ছি। এই বলে ও মুখ কিন্তু আর কিছুতেই দেখাচ্ছে না, বলে না না আমি ঠিক আছে আমি চেঞ্জ করে নিচ্ছি গিয়ে, এই বলে মুখ ঢেকে ঘরে চলে যায়। এবার সুধারা কিন্তু পেছন করতে করতে একদম তার ঘর অব্দি চলে আসে। তখন তেজ বাথরুমে ঢুকেছে, চশমা টশমা সব হুড়োমুড়ি করে ফেলে বাথরুমে ঢুকেছে। তো সুধারা গিয়ে লুকিয়ে পড়েছে। এরপরে তেজ বাথরুম থেকে বেরিয়ে আসে, মুখ টুক মুছছে। সুধারা খুব অপেক্ষা আছে মুখটা দেখার জন্য, কিন্তু ব্যাড লাক যে ওরা তেজের মুখটাই দেখতে পায়। তো বলছে যে এটা কি করে সম্ভব। ঝিনুক বলছে, যদি প্রস্থেটিক মেকআপ হতো তাহলে তো এতক্ষণে মুখটা বেরিয়ে আসতো। সুধা বলছে, ও যে তেজ নাচ তার প্রমাণ আমি অনেক পেয়েছি, শুধু আরো কিছু প্রমাণের অপেক্ষা। দেখা যাচ্ছে যে চশমাটা যে চোখে নেই তার জন্য ও কিছুই দেখতে পাচ্ছে না, একদম মানে হাত দিয়ে দিয়ে সবকিছু চশমাটা খুঁজে বেড়াচ্ছে। তো বেশ কিছুক্ষণ পর চশমাটা পায়। তারপরে আবার একটা ফোন আসে, মানে ও সন্দেহ করে যে দরজার ওপারে কেউ আছে। এবার দেখতে যাচ্ছে কি, তখন সুধারা তো লুকিয়ে পড়ে আর ঠাকুর ডাকছে যাতে না দেখে। তখন হট করে একটা ফোন আসে আর সেই ফোন পেয়ে সে বেরিয়ে যায়। তখন সুধা বলছে, একটা অবাকভাবে জিনিস লক্ষ্য করলি, চশমাটা খুঁজতে কত টাইম নিল। ঝিনুক বলছে, স্বাভাবিক, চোখে কম দেখলে তো এরকম একটা হয়। বলে না, তেজ এতটাও চোখে কম দেখতো না, ও চশমা ছাড়াও বেশ ভালোই দেখতে পেত, এত অসুবিধে ওর হতো না। তখন ঝিনুক আসে, ইয়ে আসে আর কি, ইমন, যে তোমরা এখানে কি করছো, নিচে সব প্রিপারেশন হয়ে গেছে, চলো সুধা দেখবে, চলো সব ডেকোরেশন ঠিক আছে কিনা। বলে হ্যাঁ ঠিক আছে যাচ্ছি, বলে চলো। তারপরে আবার সুধা মানে ইমনের চোখে পড়ে নকল তেজের পারফিউমটা। তো সে দেখতে চলে যায় যে, সুধা, এই পারফিউমটা তেজ বরাবরই ইউজ করতো। তখন সুধা বলছে, বরাবর কিনা জানি না, তবে এটা আমি কোনোদিনও দেখিনি। তো ঝিনুক বলছে, একটা পারফিউম দিয়ে কি বোঝা যেতে পারে, পারফিউম তো মানুষ বদল করতেই থাকে না। তখন ইমন বলছে, না ব্যাপারটা। তখন বলছে, কি ভাবছো এত। সুধা বলছে, তখন বলছে, আমার না সার্থকের কথা কিছুতেই মাথা থেকে যাচ্ছে না। সুধা বলছে, তাকে একটা দুঃস্বপ্ন মনে করে ভুলে যাও। আমি জানি সে তোমার স্বামী ছিল, এতটা সহজ নয়, কিন্তু সার্থক কারো স্মৃতিতে থাকার ডিজার্ভ করে না ওর মতো একটা অমানুষ, তাই বলছে। তো বলছে, ঠিক আছে এসো তাহলে। ইমন বলছে, ঠিক আছে তোমরা যাও, আমি আসছি। এরপরে ইমন নিজে নিজে ভাবছে যে সার্থকের সমস্ত পছন্দ, সমস্ত হ্যাবিটস, এগুলো কেন আমি এই বাড়িতে দেখতে পাচ্ছি। এই পারফিউমটাও তো সার্থকই ইউজ করতো। তাহলে কি এই নকল তেজের সাথে সার্থকের কোনো কানেকশন আছে, নাকি সবই কোইন্সিডেন্স, এরকমটা মনে মনে ভাবছে। এদিকে রেশমিকে ওপর থেকে সাজিয়ে নিয়ে আসা হচ্ছে। তো ঠাম্মি, তরিতা সবাই খুব পছন্দ হয়েছে। সুধাও বলছে, সুধা তার নজর কাটিয়ে দেয়, বলছে নাও তোমার নজর কাটিয়ে দিলাম, আমার নজরও লাগবে না। তখন রেশমি বলছে, বৌদি, যার জন্য আমি মোহিতের মতো এত ভালো মানুষকে নিজের জীবনে পেয়েছি, তার নজর কোনোদিনই আমার খারাপ মানে ক্ষতি করতে পারে না। তখন সুধা বলছে, না রেশমি, আমি কোনো কিছু করিনি, মোহিত তোমার ভাগ্যেই ছিল, তাই তুমি তোমার ভালোবাসার মানুষকে পেয়েছো। রেশমিকে তখন তরিতা বলছে, দেখবে তুমি খুব সুখী হবে, আমার মতো পরিণতি যেন তোমার না হয়, তাই বলছে। তখন সুধা তরিতাকে সামলাচ্ছে। এবার জ্যোৎস্নাও আসে, এসে বলছে, আমার বোনটাকে কি মিষ্টি লাগছে। তখন ও আর আশুতোষ মিলে একটা হার গড়িয়েছে তার জন্য, বেশ বড় সড়ো করে সেই হারটা তাকে পরিয়ে দিতে বলছে, সুধাকে পরিয়ে দিচ্ছে। বলছে, আমার ছোট্ট বোনটার জন্য একটা ছোট্ট উপহার আমার আর আশুতোষের তরফ থেকে, দেখ তো পছন্দ হয়েছে কিনা। রেশমির খুব পছন্দ হয়েছে। এবার সেখানে ঝিনুক আসে, এসে সুধাকে ডাকছে। ঝিনুক বলছে, বরযাত্রীকে অনেকক্ষণ হলো গাড়ি আনতে চলে গেছে, কিন্তু ওরা এখনো রওনা হয়নি, তুই একটু ফোন করে দেখ না। তখন বলছে, কি বলছিস, একটু পরেই তো লগ্ন পড়ে যাবে, ওরা যদি না আসে। তখন দেখা যাচ্ছে কিংশুক এসে উপস্থিত ওখানে, আর কিংশুককে দেখে সবাই কিন্তু অবাক হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই, টাটা।